তুমি কি আসলেই তোমার এসএসসি আর এইচএসসি রেজাল্টের ভিত্তিতে পাবলিক এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবে সেটাই জানবো এই ভিডিওতে। তবে তার আগে কেমন হয় যদি পাবলিক এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর বি ইউনিটের 30 দিনের স্ট্র্যাটেজি এবং রুটিনগুলো আমরা আরেকটা ভিডিওতে জেনে নিতে পারি। সাথে থাকছে মার্ক ডিস্ট্রিবিউশন, বুক লিস্ট, জিপিএ রিকোয়ারমেন্টস, এক্সাম ডেট অ্যান্ড টাইম এবং কোশ্চেন অ্যানালাইসিস। সেই ভিডিও নিয়ে আসছি আমরা শীঘ্রই। তবে তার আগে জানা প্রয়োজন তুমি আদৌ ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল কিনা, কিংবা যেই রেজাল্ট তুমি করেছো এসএসসি আর এইচএসসিতে সেটা দিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে বসতে পারবা কিনা। প্রথমে দেখে নিই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এই বছর ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা। তোমার যদি এসএসসির জিপিএ কমপক্ষে 3 থাকে এবং তোমার যদি এইচএসসির জিপিএও কমপক্ষে 3 থাকে এবং দুইটার যোগফল যদি কমপক্ষে 7.5 থাকে তাহলে কংগ্রেচুলেশনস, তুমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছো। তারপর দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ও সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্ট একই রকম, অর্থাৎ কন্ডিশনগুলো একই রকম। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটে তোমাকে কমপক্ষে জিপিএ 3.5 পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য রিকোয়ারমেন্টটা একই রকম থাকছে। এসএসসিতেও কমপক্ষে 3.5 করে পেতে হবে, এইচএসসিতেও কমপক্ষে 3.5 করে পেতে হবে। অন টপ অফ দ্যাট তোমাদেরকে মোট 7.5 পেতে হবে এসএসসি ও এইচএসসি দুইটার জিপিএ যোগ করে। এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্টটা তার চেয়ে 0.5 বেশি। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর আমরা দেখব রাজশাহী এ ইউনিট এবং জগন্নাথ বি ইউনিটের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো কীরকম। দুইটা একেবারে সেম টু সেম, আমরা একবারে দেখে নিই। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল কমপক্ষে হতে হবে 7, আর তোমাকে এসএসসিতে কমপক্ষে 3 পেতে হবে, এইচএসসিতেও কমপক্ষে 3 পেতে হবে। আর একই রকম রিকোয়ারমেন্ট কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা একদম সেম টু সেম। তারপর দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মিনিমাম রিকোয়ারমেন্টটা কেমন হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে এসএসসি ও এইচএসসি দুইটার জিপিএর যোগফল কমপক্ষে 8 পেতে হবে, এবং প্রত্যেকটাতে অর্থাৎ এসএসসিতে কমপক্ষে 3.5, এইচএসসিতে কমপক্ষে 3.5 এরকম জিপিএ অর্জন করতে হবে যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও। সবচেয়ে বেশি প্রশ্ন যেই বিশ্ববিদ্যালয়টা নিয়ে বর্তমানে আসে সেটা হচ্ছে বিউপি। বিউপির দুইটা ইউনিটের কথা আমরা এখানে দেখাবো, একটা হচ্ছে FSSS এবং আরেকটা হচ্ছে FASS। এইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে এসএসসিতে কমপক্ষে 4 পেতে হবে, তোমাকে এইচএসসিতেও কমপক্ষে 4 পেতে হবে, এবং দুইটা যোগ করে কমপক্ষে 8 পেতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্টগুলো তো আমরা দেখে নিলাম। এখন তুমি আমাকে কমেন্ট করে জানাও এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি এলিজিবল। বাই দ্য ওয়ে, এইচএসসি 2025 সালের ফলাফলে আমরা দেখেছি 42% স্টুডেন্ট ফেল করেছে এবং মাত্র 69,000 স্টুডেন্ট A+ পেয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে অন্যান্য বারের তুলনায় এবারের রেজাল্ট কিন্তু অনেকটাই খারাপ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সার্কুলারে গত বছর যেই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো দিয়েছিল তার চেয়ে এই বছর কিছুটা কমানোর সম্ভাবনা আছে, তবে নিশ্চয়তা নেই। এ কারণে আমরা আমাদের এই ভিডিওটা বানিয়েছি গত বছরের সার্কুলার অনুযায়ী। এর চেয়ে জিপিএ রিকোয়ারমেন্ট বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাই তুমি যদি অন্তত এই জিপিএগুলো অ্যাকুয়ার করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারছো, এবং সেই অনুযায়ী তোমার প্রস্তুতিগুলো নাও। আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখে নিলাম, এখন চলো দেখা যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। গুচ্ছ অন্তর্ভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে এসএসসিতে কমপক্ষে 3 পেতে হবে, এইচএসসিতে কমপক্ষে 3 পেতে হবে, এবং এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল কমপক্ষে তোমার হতে হবে 6। আমরা জেনে নিলাম তোমার এসএসসি ও এইচএসসির রেজাল্টের ভিত্তিতে কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এর পাশাপাশি সব এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা আরও একটা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা তুমি কবে চাও সেটা কমেন্টে লিখে জানাও।